ধোয়া ওঠা কলই শাক শীতের মৌসুমে কার না ভালো লাগে বলেন? আর আমার এই কলই শাক হলে আর কিছুই লাগে না। ১-২ প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারি। মায়ের হাতের কলই শাক আমি অনেক পছন্দ করি। আমার জীবনে যদি কোনো শাক পছন্দ হয়ে থাকে, ফেভারিট কোনো শাক হয়ে থাকে থেকে থাকে সেটা হচ্ছে কলই শাক। এখন আমি এটা কলই শাক বলছি কারণ ছোটোবেলা থেকে মা এটাকে কলই শাক বলে। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলতে শুনেছি। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইলে কলই শাক বলে। আর রাজশাহীতে নাটোর, পাবনা উরুদ শাক বলে কি জানি ওরা বলে। খুলনা, যশোর, কুষ্টিয়া মাসকলাই শাক বলে। বরিশাল আর পটুয়াখালী কলাই শাক বলে। হ্যাঁ, আর সিলেটে উড়দ শাক বলে। চট্টগ্রামে মাসকলাই শাক বলে। যাই হোক, এখানে আমার মা অলরেডি রান্না চুলায় বসিয়ে দিয়েছে। কি কি লাগবে সেটা আপনাদের অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। শাক সুন্দরভাবে ধুয়ে মুছে কেটে নেবেন। যারা কাটতে পারেন তাদের তো মাশাআল্লাহ, আর যারা না কাটতে পারেন এই শাকটা খাওয়ার জন্য তাদের জন্য উপযোগী না। কারণ এই শাকটা কাটতে জানবে যে, মানে কোটা বাছা যে করতে পারবে সেই খেতে পারবে। কারণ এটা ভালো মতো মিহি করে কুচি করে না করলে তাহলে সেই শাকটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে রসুন দিয়ে দিয়েছে মা, আর তেল পরিমাণ মতো সয়াবিন তেল, আর দুটো হচ্ছে আপনার শুকনো মরিচ দিয়ে দিয়েছে। এখন তারপর হচ্ছে যখন হালকা বাদামি কালার হয়ে গেছে রসুনটা, তখন পেঁয়াজটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এখন এটা একটু হালকা ভাজা জন্য, মানে আর কি ফ্রাই করার জন্য মা একটু করবে, ওয়েট করবে, দেন হচ্ছে আপনার শাকটা দিয়ে দিবে। আমার মায়ের মতো এরকম চিকন করে এরকম সুন্দরভাবে কলই শাক কাটা আমি আমার জীবনে কাউকে দেখিনি, সত্যি বলতে। আমার বোনদের মধ্যে ২ বোন পারে, আমি পারি না। আমি মানে আসলে আমি কখনো ট্রাই করি না। আর এটা কীভাবে বাছতে হয়, কীভাবে কাটতে হয় সেটা দেখেছি, বাছাটা আমি পারবো না মেবি, আমি জানি না। আমার মনে হয় সবগুলোই মনে হয় যে একই রকম, কিন্তু সেখানেও নাকি একটা কৌশল আছে, ওইভাবেই করতে হয়। তো এখানে আপনার ওই যেই পেঁয়াজ আর রসুনটা ফোড়নের ভিতরেই আপনার শাকটা দিয়ে দিতে হবে। শাকের ভিতরে কিন্তু আমরা আদা কুচি করে দিই। অনেকে এই আদাটা দেন না, কারণ অনেকে জানেন না হয়তো বা কলই শাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গ্যাস, অ্যাসিডিটিটা একটু বাড়ায়। তো তাই মা সবসময়, আমার নানু নাকি এভাবেই করতো, ওই কলই শাকের সাথে আপনার আদাটা কুচি করে দিত। যাই হোক, এখন আদা কুচি আর কলই শাক সুন্দর মতো কুচি করে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো মা হচ্ছে লবণ দিয়ে দিবে। আর আরেকটা টিপস, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিপস দেওয়া হচ্ছে, এগুলো আপনার নোট করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর খেতেও মজা পাবেন। আর কলই শাকে কিন্তু আপনার হচ্ছে আদাটা দিলে কুচিটা খুব ছোট ছোট করে করবেন। যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে। আর এটা কিন্তু শাকটা খুব সুন্দরভাবে এভাবেই রান্না করতে হবে, ঢাকা যাবে না। ঢাকলে এই শাকটা তো মানে আর কি অনেক পানি বের হবে, একটু পরেই দেখতে পারবেন যে অনেক পানি বের হবে। আর ঢাকলে দেখা যায় শাক, যে কোনো শাক আইটেম কালো হয়ে যায়। এটা যেহেতু সবুজ, শাকটা যাতে সবুজ থাকে, মোটামুটি একটা সবুজের মধ্যে থাকে, সেই জন্য। আর ঢেকে রান্না করলে অনেক সময় দেখা যায় যে কালো হয়ে যায়। অলরেডি দেখেন একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পানি কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে। তো পানি উঠলে কোনো সমস্যা নাই, এটা হাই হিটে আপনি রান্না করবেন। যেমন সতে করা হয় যে হিটে, সেই রকম হিটে রান্না করতে হবে, যাতে করে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায়। তো এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আর হচ্ছে আপনারা যারা যদি বোম্বাই মরিচ পছন্দ করেন তাহলে বোম্বাই মরিচও দিতে পারেন। আমাদের এখানে 2টা বোম্বাই মরিচ আস্ত দিয়ে দিবে মা পরে। এখন আসলে এটার ভিতর যে পানিগুলো উঠেছে সেগুলো আগে শুকিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, তারপরে হচ্ছে যখন দেখবেন যে একবারে শুকিয়ে এসেছে, শাকটা হয়ে গেছে, তখন ভাববেন। আর তখনই নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আসলে কি এক একজন এক একভাবে, এই যে দেখেন 2টা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে। আমার মা যেভাবে রান্না করে খুব সিম্পলি, এই শাকটা খুবই মজা হয়। এই শাকের মধ্যে অত কোনো মশলা টশলা কিছুই লাগে না, শুধু লবণ, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো কিন্তু সবার ঘরেই থাকে। আর কলই শাক যদি কাটতে পারেন সুন্দর মতো, তাহলে তো আর কথাই নেই। সুন্দর করে কেটে ধুয়ে আপনার সুন্দর মতো এভাবে রান্না জাস্ট হচ্ছে 10 মিনিটও লাগে না এটা করতে।
অলরেডি আমাদের শাক কিন্তু প্রায় হয়ে গেছে। তো শাক হয়ে গেলে এখন নামিয়ে ফেলেছে। এখন দেখেন কোনো পানি নাই, কিন্তু তেলটা উপরে উঠে গিয়েছে। অতিরিক্ত তেলও দেওয়া যাবে না। এখন এই ধোয়া ওঠা শাক দিয়ে আমি কতক্ষণে গরম গরম ভাত খাবো সেই অপেক্ষায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকের খাওয়াটা খুবই ভালো লেগেছে। তৃপ্তি সহকারে একবারে পেট ভরে ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মাকে নেক হায়াত দান করুক। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর সবাই একবার হলেও এই মৌসুমে, শীতের মৌসুমে কলই শাক একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজা। আর আমার চ্যানেলটা যে দেখছেন সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।